ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পারো পার। এবার বসে চলে এলে যাও আপুরার দুজন মিলে আসো। এমন ফুলের মতো তাদের জীবন সুন্দর হতে পারত, কিন্তু তারা পৃথিবীর কাছে হেরে গিয়েছে। আছে শুধু শুনশান নীরবতা, নেই কোনো আয়োজন, নেই কোনো হই হুল্লোড়। বলার আছে অনেক কিছু, কিন্তু শোনার কেউ নেই। তবে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা থাকার জায়গা রয়েছে। এখন যেটা দেখবেন, এটা দেখার পরে হয়তো আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। দুইজন মহিলা একজন বাবাকে এখানে কিভাবে ভর্তি করে বা রেখে যায়, তা আপনারা সরাসরি দেখুন। একা, কিন্তু তার ভাই, বাবা, মা, বোন, আত্মীয় স্বজন আছে। আমি বলছি আপনি যদি কেউ না থাকে তাও আপনি ভর্তি হবেন, সমস্যা নেই। কে আছে, ছেলে মেয়ে কয়জন? তারা কোনোভাবে এই বৃদ্ধ বাবার সঠিক পরিচয় দিচ্ছে না। বুঝতে পারিনি। আপনি ভর্তি হবেন, এদিকে ভর্তি হবেন। এনারা দুজন কে? যা কিছু আছে সব এনারা দুজন কে? আপনার আপনার কি আঙ্কেল হয় আর আঙ্কেল, আঙ্কেল হয় আর আঙ্কেল আমি আর আপনার পাশে। এখন আপনার ছেলে মেয়ে কে কে আছে, একটা নাম্বার দিন, দুটো নাম্বার দিতে হবে। ছেলেমেয়ের নাম্বার লাগবে, ছেলেমেয়ের নাম্বার। আপনি ওনাকে হাইজ্যাক করে নিয়ে এসে ভর্তি করতে তাহলে আপনি ছেলেমেয়ের নাম্বার দিতে, আমি বলছি ছেলেমেয়ের নাম্বার দেন, আমি বলছি ছেলেমেয়ের নাম্বার দেন। কিছুক্ষণ আগে ময়মনসিংহ ত্রিশাল থেকে ময়মনসিংহ ত্রিশাল থেকে আমরা একটা লোক ভর্তি করেছি। ওটা যদি একাও আসতো তাও ভর্তি করে, অজ্ঞাত নাও ভর্তি করতে। আপনি যেহেতু রিলেটিভ, ছেলে আছে মেয়ে আছে, আপনজন কেউ আসেনি। ওনার যদি কেউ না থাকতো, সবই আছে, সম্পদ ছিল, সম্পদ দেওয়া হয়ে গেছে, এখন আর দেখতে পারে না। হ্যাঁ, উনি আসছে ভর্তির জন্য, সবে আছে, কেউ দেখতে পারে না, ভর্তির জন্য আসছে, আমরা তবু ভর্তি করছি অজ্ঞাত নাম হিসাবে। আপনার কাজিন হিসাবে দেখতে বা নিয়ে আসছে, আর আপনার পাশে লোক, এটা আমাদের সন্দেহ হয়, মাইন্ড। আপনার যে ঠিকানায় এখানে ফোন নাম্বার আছে, ফোন দিয়ে আপনার ছেলের নাম্বার দেন, ছেলে মেয়ের নাম্বার, মেয়ের নাম্বার, আপনারা নিজেরাই দেখলেন, এই বৃদ্ধ বাবার সন্তান থাকার সত্ত্বেও তার সন্তানের পরিচয় দিচ্ছে না। এই ধোঁয়াশি জীবনে প্রহর গুনতে গুনতে তাদের দিন যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমরা সেখানে একজন মায়ের সাথে কিছুক্ষণ গল্প করি। খেতে খেতে আসছে আরে আমার লাগছে ওরা আসছে, আমার লাগে রাগ করছে, আগে এই রাগে মনে হয় আমার সাথে দেখা করে এই কোনে এসে বলছি যাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এবার বসে চলে এলে যাও আপুরার দুজন মিলে আসো। তারপরে বিশ্ববিদ্যালয় না পরে উনি একটি ছবি ওঠানোর আবদার করে। সর্বোপরি এই বৃদ্ধাশ্রমের যিনি মালিক, তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তিনি জান্নাতগুলো কুড়িয়ে নিয়ে এসেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।